আকর্ষণ করা যাচ্ছে এখানে যে প্রশাসনের লোকজন উদ্ধার কাজ করছে তাদেরকে সুষ্ঠু সুন্দরভাবে উদ্ধার কাজ করার জন্য সহযোগিতা করুন। অহেতুক এখানে জমাট বেঁধে তাদের উদ্ধার কাজে কোনো বিঘ্ন ঘটাবেন না। মোটামুটি 4টা কারখানায় আগুন লাগছে, যে এখানে বিপুল পরিমাণে কেমিক্যাল এখানে স্তব্ধ রাখা ছিল। কিভাবে এখানে আগুন লাগছে, লাগানোর পর পুরা এখানে অর্থ এলাকায় সবাই ছিড়াই গেছে। আমাদের এখানে সেনাবাহিনী প্রথম থেকেই ছিল, ফায়ার সার্ভিস আসছে, পুলিশ ছিল, র্যাব আসছে, মোটামুটি আইন শৃঙ্খলা বাহিনী প্রথম থেকে আমাদের সাথে ছিল। আর পর্যাপ্ত ভলেন্টিয়ার ছিল, বিউবিটির ছাত্ররা ছিল, সাথে আমরাও ছিলাম। এখন কারখানা কয়টা? এখানে কারখানা অনেকই আছে, রাস্তার আশেপাশ দিয়ে 2 সাইড দিয়েই কারখানা। একটা মেন, ঠিক আছে, একটা মেন, এর থেকে 2 সাইডেই ছড়াই গেছে আগুনগুলা। হ্যাঁ, অনেক কষ্ট করে ফায়ার সার্ভিস মনে করেন নিয়ন্ত্রণে আসছে, এখনো ভিতরে যাওয়ার মতো পরিবেশ হয়নি। পরিবেশটা হলে ওনারা যাবে, উদ্ধার করবে, উদ্ধার কাজ চলবে। ঠিক আছে, কোনো আটকা পড়া আছে কেউ? আটকা পড়া আছে কিনা এটা আমরা এখনো জানি না। মানে আটকা পড়ে নাই, আমরা গেছি, ফায়ার সার্ভিসের লোক গেছে কয়েকবার, কোনো আটকা পড়ে নাই। কিন্তু গ্যাসের জন্য পুরোপুরি যাওয়া যাচ্ছে না, এখন অন্ধকার, গ্যাসের গন্ধে মানে মানুষ দম আটকে যেতেছে। ফায়ার সার্ভিস যথেষ্ট পরিমাণে চেষ্টা করতেছে, কাজ চলতেছে। কয়টা? এটা সম্ভবত 9:30 10টার দিক, 9:30টার দিকে হবে। কারখানা মোট কয়টা? একটা কারখানা প্রথমে এইটা জ্বলছে, পরবর্তীতে এই যে কোম্পানি, এই যে এটা ছিল, এটা আপনার কেমিক্যাল গোডাউন, এই গোডাউনে ছড়াইছে। ওই বিল্ডিং থেকে ফায়ার সার্ভিসের লোক পানি দিচ্ছে, মসজিদের ছাদ থেকে দিচ্ছে, এখনো কাজ চলমান। আপনারা দেখতেছেন সাধারণ জনগণ আছে, ভলেন্টিয়ার আছে, আর সেনাবাহিনী আছে, ফায়ার সার্ভিসের লোক আছে, বিউবিডি ছাত্ররা আছে অনেক, সবাই শ্রম দিতেছে, খাবার টাবার সবাই তারা আইনা দিতেছে। ভাই এই পর্যন্তই।